আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ময়মনসিংহ বোর্ড 2025 3.1 আইসিটি। এখানে আমি দেখো এই যে লিখছি ময়মনসিংহ বোর্ড 2025। এখানে উপরে এই যে একটা চতুর্ভুজের মতো দেওয়া আছে, দেখো এইটা হচ্ছে 62 অক্টালে আছে। এই সাইডে আছে 4 দশমিকে আছে, এইখানে আছে 42.39, এটা আছে দশমিকে, এইখানে আছে 31.ই আছে হেক্সাডেসিমালে। ঠিক আছে, এখন এইখানে আছে কি ই বি সি ডি আই সি কি। তারপরে বলছে ওয়ান বাইনারি, ওয়ান অক্টাল, ওয়ান দশমিক, ওয়ান হেক্সাডেসিমাল সমান 100 হয়। 100 বাইনারিতে কীভাবে হয় তা ব্যাখ্যা করো। তারপরে বলছে উদ্দীপকের পি এক্স ও এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। তারপরে বলছে ঘতে বলছে উদ্দীপকের পি কিউ ও কিউ ওয়াই এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে নির্ণয় করো, এটাই বলছে যে পি কিউ ও কিউ ওয়াই এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো। এখন এই হচ্ছে তোমাদের ময়মনসিংহ বোর্ড একেবারেই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তোমরা অবশ্যই অঙ্কটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের অঙ্কটা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এই সব অঙ্কই তোমার হচ্ছে হলো যা ধরলে কিছু কিছু স্টুডেন্ট কিন্তু একেবারে ঘাবড়ায় যায়। দেখো এখানে এই যে আমি লিখছি EBCDIC কি, এখানে একেবারে সহজ ভাষায়, এর চাই তার কোনো সহজ ভাষা নাই। দেখো EBCDIC, এটার অর্থ হচ্ছে যে তোমার পূর্ণরূপটা হচ্ছে কি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারহেন্স কোড। এটুকু মুস্তা করে নিবা। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারহেন্স কোড হলো 8টি বিটের একটি আলফিউমারিক কোড। এর ভিতর 8টি বিটের একটি বিট হচ্ছে আলফিউমারিক কোড, যা পুরাতন আইএমবি মেইন ফ্রেম বা মিনি কম্পিউটার ব্যবহার করা হতো। এই হচ্ছে তোমাদের কথা, এই কথাটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা। তারপরে খ নম্বরে বলছে কি ওয়ান বাইনারি, 8 প্লাস 1.1 হেক্সাডেসিমাল দেওয়া আছে। এইটা সমান তুমি কি করবা, তোমার বাইনারিতে 100 যোগ করে নামাইতে হবে। কিভাবে করবা? এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের এইখানে একটু দেখাই, দেখো এইখানে আমাদের হচ্ছে ওয়ান, যদি বাইনারিতে ওয়ান যেরকম, অক্টালও ওয়ান সেই রকম। অক্টালের অক্টালের ওয়ান, দেখো অক্টালের ওয়ান এখানে বলছে কি বাইনারির ওয়ান, অক্টালের ওয়ান, দশমিকের ওয়ান আর হেক্সাডেসিমালের ওয়ান। তাই যে বাইনারিতে ওয়ান যেরকম, অক্টাল ওই রকমই ওয়ান। অনের কিন্তু কোনো সেন্স নাই, এই যে অনের কোনো সেন্স নাই। অক্টাল ও ওয়ান যেরকম একই, বাইনারিতে ওয়ান ওইটার মানও এক। তারপর হচ্ছে হলো যে তোমার দশমিকের ওয়ান ওইটারও মান এক। তারপর হেক্সাডেসিমালের ওয়ান ওইটাও এক। সব কটার মানই হচ্ছে এক, সব কটার মানই হচ্ছে কি এক। তাহলে আমরা এটা লিখতে পারি, যদি একটা ইসে নেই, আমরা একটা বেইজে নেই, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা হয়ে যায়। যেমন আমরা এইটা যে বাইনারি আছে 2, বাইনারি আছে অক্টাল, বাইনারি আছে দশমিক, বাইনারি আছে হেক্সাডেসিমাল। এখন আমাদের এই কায়দায় আমাদের নেওয়ার দরকার নাই। আমরা জানি যে বাইনারিতে ওয়ান, অক্টালে ওয়ান, দশমিকে ওয়ান, হেক্সাডেসিমালে ওয়ান, একই রূপ। এটার কোনো ভিন্নতা নাই, অক্টালও এক যেরকম, বাইনারি তো এক ওই রকম, দশমিকও আর হচ্ছে হলো যে তোমার হেক্সাডেসিমালও একই রকম। এই জন্য আমি কি করছি, দেখো এখানে অঙ্কটা করে দিছি খ নম্বরে। এই যে বাইনারি ওয়ান লিখছি, তারপরে লিখছি হলো যে তারপর হচ্ছে হলো যে অক্টালে ওয়ান, তারপর হচ্ছে দশমিক ওয়ান, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল ওয়ান। আমি করছি কি সব কটার বাইনারি করে দিছি। দেখো এইটার বাইনারি করবা, এইটার বাইনারি করবা, কেন বাইনারি ওয়ান আর অক্টাল ওয়ান একই কথা, তাহলে আমি সব কটার বাইনারিতে করতে করে নিছি। এই যে বাইনারি ওয়ান, দশমিকও বাইনারি করছি, আর হলো যে হেক্সাডেসিমালও বাইনারি। তুমি যদি দশমিকরে বাইনারি করো, যেমন একটা দেখি, এখানে আছে কি ওয়ান, যেমন এইটার আমরা দশমিক আছে না, এইটার বাইনারি করি একের বাইনারি করি। যেমন তোমার হচ্ছে হলো যা দশমিক থেকে বাইনারি যদি করি এক, তাহলে এখানে যদি ভাগ দাও, দেখো এখানে ভাগ দাও 2 দ্বারা, তাহলে এখানে যায় কত, যায় 0, থাকে ভাগশেষ 1।
তাহলে আমার এটার কি থাকে দেখছো, এটা আমার হয় কত, এটার উত্তরও কিন্তু বাইনারিতে অন হয়। কথাটা বুঝছো? এইখানে 2 দিয়ে যদি 1 রে ভাগ করি তাহলে 2 যায় না, যায় শূন্যবার, এই ভাগশেষ থাকে 1। তাহলে আমাদের এখানে এইখানে কি বাইনারি দশমিকের অন রে বাইনারিতে করলে অন হয়, আবার হেক্সাডেসিমালটা দেখো, হেক্সাডেসিমালের অনটা যদি আমরা বাইনারিতে করি তাহলে এইটাই হবে। তাহলে আমরা এইভাবেই লিখতে পারি যে সব কয়টার আমরা বাইনারি করে দিছি। এই যে দশমিকের অন আছে, অনটা যদি তুমি বাইনারি করো অন হয়, আবার হেক্সাডেসিমালের অন আছে তুমি বাইনারি করলে অন হইবে, আবার অক্টালের অন আছে বাইনারি করলে তোমার অন হইবে। তা সব কয়টার আমি বাইনারি করে এই জন্য বাইনারি লিখছি। এখন তোমার কি করবা, এই অন লিখলাম, এই অন লিখলাম, এই অন লিখলাম, আর এই 4টা বেজের একটা বেজ দিয়ে দিলাম। তাহলে 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4। আমি এইরকম শিখাইছিলাম তোমাদের আগে 4। তাহলে এটার বেজ আছে কত, 2। তাহলে এই 4 4 4 থেকে আমরা কি বিয়োগ করব, এই বেজ বিয়োগ করব। তাহলে 2 2 থেকে থাকে কত বলো তো, 2 থেকে হলো যে থাকে হলো 2 2 থেকে আবার এই বেজের সমান, তাই 2 থেকে 2 বাদ দিলে থাকে কি 0। এই হচ্ছে আমি লিখলাম 0। হাতে থাকে কত, এই যে একবার বাদ দিয়েছে, 2বার বাদ দিয়েছে, 1 আর 1 কত 2, 2 থেকে আবার এই বেজ 2 বাদ দাও, তাই কি 0। তাহলে এই যে 0 দিলাম, আর এখানে হাতে থাকে কত 1, 1 তো বেজের চাইতে ছোট, তাই এইখানে নামিয়ে দিছি। এই হচ্ছে তোমাদের খ নাম্বার অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবে, বারবার স্কিপ করে দেখবে, তাহলে তোমাদের অঙ্কটা আর কোনো সমস্যা হবে না। এরকম অঙ্ক হলে তোমরা আর ঘাবড়াবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দেখো গ নাম্বার অঙ্কের সমাধান দিব। এখানে আছে পি এক্স ও এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। পি এক্স ও এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। তাহলে এখানে আছে পি এক্স, আর এখানে আছে হলো যে এখানে আছে কি, এখানে আছে হলো যে এক্স ওয়াই। তাই এইটা আর এইটা আমাদের বাইনারিতে যোগ করতে হবে। তাহলে এখানে প্রথম আছে কি দেখো, এখানে আছে হলো যে 4 2 দশমিক আছে হলো যে 3 9। তারপর ওইটার কি করতে হবে, এটা আসলে যা দশমিকে, এটা আছে দশমিকে, এটা করতে হবে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তাই বাইনারিতে কনভার্ট করবো। তাহলে এখানে আমি 4 2 ভাগ করবো। 4 2 প্রথম কত দিয়ে ভাগ দিতে হবে, 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে হয় কত, 21 দুগুণি 42, ভাগশেষ থাকে 0। তারপর আমরা 2 দ্বারা ভাগ করব, তো কত হবে, কত হবে, এটা হবে হলো যা 10 দুগুণি 20, ভাগশেষ থাকবে 1। তারপর হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করব, 5 দুগুণি 10, ভাগশেষ থাকবে 0। তারপর হচ্ছে 2 দ্বারা ভাগ করবে, 2 দুগুণি 4, ভাগশেষ থাকবে 1। তারপর 2 দ্বারা ভাগ করবে 1 0। তারপরে 2 দ্বারা ভাগ করব 2 0 1। এইটা এইটা হচ্ছে আমাদের এই যে এই দশমিকের আগে মানে পূর্ণ সংখ্যার বাইনারি হচ্ছে এটা। এখন আমরা কি করব, এটারে হলে যা 39টা আমরা বাইনারি করব। তাহলে আমাদের এখানে কি করব, দশমিক নেই, দেখো দশমিক 39 এটার আমরা ভাগ করব কত দ্বারা, এটার গুণ করব কত দ্বারা, যেহেতু বাইনারিতে করতে বলছে এই জন্য এখানে এটার ভাগ গুণ করব 2 দ্বারা। 2 দ্বারা গুণ করব, দেখো 2 দ্বারা গুণ করব। তাহলে এখন 2 দ্বারা যদি গুণ করি তাহলে থাকে কত, 9 দুগুণি কত 18, 9 দুগুণি 18, হাতে থাকে 1, 3 দুগুণি 6 1 7 7। তাহলে এখানে হয় কত, কিছু এনে কিছু পাইনি, তাহলে আছে 0। তারপর আমরা এটার আবার কত দ্বারা গুণ করব, 2 দ্বারা। 2 দ্বারা গুণ করব কিভাবে দেখো, 8 দুগুণি 16 6, হাতে থাকে কত, 8 দুগুণি 16 6, হাতে থাকে 1, 7 দুগুণি 14 1 15। তাহলে 15 হচ্ছে যে 1.15 হয়, 1.56, এখানে 1.56 লিখলাম। তারপর আবার ভাগ দিব কত দ্বারা, 2 দ্বারা। সরি ভাগ না তো, গুণ দিব 2 দ্বারা। তাহলে 2 দ্বারা গুণ করলে কি হয় দেখো, 6 দুগুণি 12 2, 6 দুগুণি 12 কত 2, হাতে থাকে 1, 5 দুগুণি 10 আর 1 1.12 হয়। তাহলে আমাদের এখানে 1.12, 1.12। এইটার আবার কত দ্বারা গুণ করব, 2 দ্বারা। আমাদের কমপক্ষে কয়বার নিতে হবে, 4বার নিতে হবে। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলাম। তাহলে 2 দ্বারা গুণ করলে কি হয় দেখো, এখানে একটু ফাঁক রাখবা। তাহলে এখানে কি হবো, 0.0 আর 12 দুগুণি কত 24। আর নেওয়ার দরকার না, আমাদের 4বার নিছি। তাহলে এই উত্তরটা সাজাবা কিভাবে, তুমি এইভাবেও দিতে পারো কলম দ্বারা। এই যে এটা নিচ থেকে উপর হয়ে গেছে, আর এইটা আসবে কোথা থেকে, এইটা আসবে হলো উপর থেকে নিচের দিকে, এরকম দিয়ে দিতে পারো, ঠিক আছে, এরকম দিয়ে দিতে পারো। তাহলে উত্তরটা সাজাবা কিভাবে দেখো, সুতরাং উত্তরটা সাজাবে এরকম 4.2.39। এটা দেওয়ার পরে তুমি দশমিক দিবে এইভাবে, সমান এটা লিখবা কি 1 0 1 0, তারপর হচ্ছে 1 0।
আর এখানে হয় কত, তারপর তুমি এইটা উপরমুখী থেকে এইটা নিচ থেকে উপরমুখী, আর এটা আনবা উপর থেকে নিচমুখী। অত না বুঝলে তুমি এইখানে আমি দিয়ে দিলাম, দেখো দিয়ে দিলাম, এইটা যাবে এইদিকে, এইটা যাবে এইদিকে। তাহলে এখন দশমিক দাও, তাহলে আছে কি 0 1 1 0, এইটাই হচ্ছে বাইনারি মান। এইটা হচ্ছে কি বাইনারি মান। এখন এইটা পাইলাম হলো যে তোমার এই যে এইটা পি এক্স এর মান। এখন আবার চাইছে তোমার হলো যে চাইছে হলো যে এক্স ওয়াই এর মান। তাহলে এক্স ওয়াই এর মানটা এখানে একটু নির্ণয় করি, দেখো এখানে একটু নির্ণয় করি। এখন এক্স ওয়াই সমান কত আছে 3 1, এক্স ওয়াই সমান আছে হলো যে 3 1 দশমিক ই, এটার করতে আছে কত হেক্সাডেসিমাল, করতে হবে বাইনারি করতে হবে। এই বাইনারি করলাম, হ্যাঁ। এখন বাইনারি যদি করি, এইটা আছে হেক্সাডেসিমালে, তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হলে কয় বিট করতে হবে, 4 বিট ইউজ করতে হবে। এটা তোমরা অবশ্যই পারো সবাই। তাহলে এখানে 3 1 দশমিক ই, এখন 3 দশমিক সরি এখানে হলো যে তোমার 3.1, এটা হয় এইভাবেই করা যায়, 3 তারপর হচ্ছে যে 1 তারপর হচ্ছে দশমিক, তারপর হচ্ছে এর মান কত, এর মান আমরা সরাসরি লিখি, এর মান হচ্ছে যে 14, এখানে আমরা 14 লিখি সরাসরি, হ্যাঁ সরাসরি 14 লিখলাম। এখন দেখো এই যে 3 আছে, আমাদের কয় বিট ধরতে হবে বলো তো, কয় বিট, 4 বিট, 1 2 4 8। তাহলে 3 লিখতে লাগে কি 1 1 লাগে 0 0 দিলাম, এখানে 0 0 1 1। তারপর 1 লিখতে লাগে কি 1 0 0 0 দিলাম, 0 0 0 1। এখানে তারপর আসবে কি দশমিক দেওয়ার পর আমরা 14 লিখতে লাগবে কি 8 আর 4 কত, 8 আর 4 12 12 আর 2 14, তাহলে 1 1 1 0, তাহলে এটা হবে কি 1 1 1 0, হ্যাঁ এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 3 1 দশমিক ই, 3 1 দশমিক ই হেক্সাডেসিমালের মান হচ্ছে 0 0 1 1 0 0 0 1 1 0 দশমিক, এখানে হচ্ছে দশমিক, এখানে হচ্ছে দশমিক, একটু ফাঁক করে লিখি, এখানে হচ্ছে দশমিক, তারপর হচ্ছে 1 1 1 0, এটা হচ্ছে বাইনারি। দেখা যায়, হ্যাঁ একটু দেখা যায়, এটা বাইনারি। এখন আমরা কি করব, এই যে পাইলাম এক্স ওয়াই এর মান, এই পাইলাম হলো যে পি এক্স এর মান। তাই পি এক্স এর মান এই দুইটার কি বলছে যে বাইনারিতে যোগ করো। তাহলে আমি এখানে লিখি, এখানে লিখে দিতে পারি কি পি এক্স সমান কত আছে, এটা লিখি 1 0 1 0 1 0 দশমিক 0 1 1 0, এটা। তারপর আমি আবার এক্স ওয়াই সমান লিখতে পারি কি এক্স ওয়াই সমান লিখতে পারি এইটারে। তাহলে আমি এই সাইড থেকে লিখি, এখানে আছে কত দশমিক 1 1 1 0, তারপরে লিখতে পারি 1 0 0 0, হ্যাঁ 3টা 0, তারপরে লিখতে পারি 1 1, তারপর লিখতে পারি পিছনের 2টা 0, পিছনের 2টা 0। এখন এটার আমরা কি করব, যোগ করব। এটা আমাদের কি বলছে, যোগ করতে বলছে। তোমরা কি করবা, এইটা করবা খাতা এখানে, তারপরে এইটা এখানে নিচে করবা, ঠিক আছে। তাহলে 0 আর 0 গুণ যোগ করলে হয় কত 0, 1 আর 1 2, 2 থেকে 2 বাইনারি বাদ দিলে হয় 0, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, হাতে থাকে 1। এইখানে দশমিকের দশমিক, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, হাতে থাকে 1। এই একটা এখানে নামিয়ে দিলাম, এই একটা এখানে নামিয়ে দিলাম, এই একটা এখানে নামিয়ে দিলাম, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে পিছনে শূন্য দেওয়া লাগলো না, থাক পিছনে শূন্য দিলাম না, 1 আর 1 2, 2 এর শূন্য, হাতে থাকে 1, এই একটা এখানে নামিয়ে দেবা। এইটাই হচ্ছে তোমাদের মূল অঙ্ক, বাইনারিতে যোগ ফল হচ্ছে এইটা, তুমি এইটাই দিবা, ঠিক আছে। এইটাই পি এক্স ও এক্স ওয়াই। সুতরাং লিখবা কি, সুতরাং পি এক্স প্লাস এক্স ওয়াই সমান 1 0 1 1 1 0 0 দশমিক 0 1 0 0, এই হচ্ছে উত্তর, ঠিক আছে। এইটা তোমরা দিয়ে দেবা। এখন আমি
উদ্দীপকের পি কিউ ও কিউ ওয়াই এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করে তোমাদের সামনে দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে। দেখো এখন আমি ঘ নম্বর অঙ্কের সমাধান দিব এখানে। দেখো তাহলে আমি লিখব এখানে ঘ ঘ উত্তর উত্তর কি আছে এখানে বলছে পি কিউ, তা পি কিউ কোন দিকে আছে? এই যে আছে পি কিউ। আরটা বলছে কিউ ওয়াই, এই হচ্ছে হলো যা কিউ ওয়াই, কিউ আর ওয়াই এইটা, আর আমরা এইটা সমাধান দেব। হ্যাঁ, তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমি প্রথমে আনি পি কিউ। পি কিউ প্রথমে আমরা কি করতে হবে, এটারে আমাদের হলো যা বাইনারিতে কনভার্ট করতে হবে। তা 6 2 আছে, 6 2 আছে অক্টালে, এটার আমরা করব হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে। তাহলে অক্টাল আছে, অক্টাল থেকে আমরা বাইনারিতে যেতে হলে কয় বিট? 3 বিট ইউজ করতে হয়। তাই 3 বিট ইউজ যদি করি, দেখো 6 আর হচ্ছে যে 2, 3 বিট করলে 6 লিখতে লাগে কি? 6 লিখতে লাগে হচ্ছে হলো যে তোমার যেমন 1 2 আর হচ্ছে 4, 6 লিখতে লাগে কি? অন আর 2 লাগে না, তাহলে এখানে অন 0 0, তারপর হচ্ছে 2 লিখতে লাগে 1 0 0, তার মানে 0 1 0 এটা। তাহলে আমরা এখানে পাইলাম কি লিখব? সুতরাং 6 2 সমান এটা আছে অক্টালে, অক্টালে সমান আমরা লিখতে পারি 1 1 0 1 1 0 0 1 0 এইটা লিখতে পারি। এটা যদি লিখি, এখন আমি কি করব? এখন হচ্ছে আমরা কিউ ওয়াই, এই যে কিউ ওয়াই এর মান আছে কিসের? দশমিকে। তাই দশমিকের মানটা বের করি। দেখো তাই দশমিকে কিউ ওয়াই এখানে লিখবো কিউ ওয়াই সমান কিউ ওয়াই সমান আছে কি 4 1 আছে দশমিকে, এটার করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে 4 1 যদি করি, দেখো 4 1 এখানে আছে কত? 2, তাহলে এখানে আছে 21 না 21, তাই 21-এর ভিতর যায় কয়বার? 20 দুগুণী 40, ভাগশেষ থাকে 1, ভাগশেষ থাকে 1, তারপরে 2 দ্বারা 10 দুগুণী 20, ভাগশেষ থাকে 0, 5 দুগুণী 10 থাকে 0, 2 দুগুণী 4 থাকে 1, তারপর হচ্ছে 2 1 থাকে 0, তারপরে থাকে 2 0 1, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এইটা হচ্ছে আমাদের মান। তাহলে আমি এখানে লিখতে পারি কি? সুতরাং 41 আছে, দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করলে হয় 1 0 1 0 1 0 0 1, এইটা 1 0 1 0 1 নাকি? এটাই তো আমাদের উত্তর নাকি? এখন এইটা এই একটা পাইলাম বাই এই কনভার্ট করে, আর এই একটা পাইলাম, এটা পাইলাম অক্টালেরটা এটা আর এটা। এখন দুইটার ভিতর দেখবা সবচাইতে ছোট কোনটা, যেটা ছোট ওইটারে তুমি 2 এর পরিপূরক করবা। তাহলে এখানে আছে কত? 3 3 6, এখানে আছে 3 3 6টা, তাহলে এখানে 7 নাম্বার আছে 1, এখানে 6 নাম্বার আছে 1, এখানে 6 নাম্বার আছে 0, তার মানে এইটা ছোট। এটারে তুমি কি করবা? এটারে 2 এর পরিপূরক করবা। তাহলে আমি এইটা তুমি খাতার নিচে করবা, আমি বোর্ড দেখে করি এই সাইডে। দেখো তাহলে এখানে লিখবো, আমি কি লিখবো হচ্ছে হলো যে কিউ ওয়াই, তাই কিউ ও না, এখানে এগুলো লেখার প্রয়োজনও নাই, লেখার দরকার নাই। এখানে আছে হলো যে 2 নাম্বার লিখবো অন, তারপর আছে 0, তারপর আছে 0, তারপর আছে 1, তারপর আছে 1, তারপর আছে 0, তারপর আছে 1, আছে 6 বিট। আমরা কয় বিট করব? আমরা 8 বিট রেজিস্টার করবো। এখানে লিখে দিব 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারের পরে কি করব? আমরা এটার সাথে একটা একের পরিপূরক করলে কি করতে হবে? আমাদের এই যে সংখ্যাটা আছে এটার বিপরীত সংখ্যা লিখতে হবে। তাহলে 0 জায়গায় লিখতে হবে 1 1 0 1 0 1,
অন 0, এখানে লিখব কি একের পরিপূরক, একের পরিপূরক, পরিপূরক। তারপর এটার সাথে কত যোগ করব, 1 যোগ করলে হয়ে যাবে 2 এর পরিপূরক, 1 যোগ করলে 2 এর পরিপূরক, একের 1 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর 0 অন। এটার সাথে আমরা কি করব, এটা হচ্ছে হলো যা 2 এর পরিপূরক, এখানে লিখে দিব 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। এখানে আছে কি যে সংখ্যাটা আছে এটার আমরা কি করব, এইটার হচ্ছে আমরা এইটার সাথে এই যে এইটার সাথে এটা যোগ করে দেব। হ্যাঁ, তাহলে আমাদের কি আছে, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। তাহলে এখানে আছে কি লিখবো, প্রথমে আছে 0, এই সংখ্যাটা, এই যে অক্টালের সংখ্যাটা আসলে কি বড় না, এইটার আমরা এটার সাথে অ্যাড করে দেব 0, তারপর হচ্ছে অন, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে অন, এই যে এটা ঠিক আছে, অন 0 0 অন 0। তাহলে এখানে লিখবো 1, তারপর লিখবো 2 1 এর 2, 2 থেকে 2 বাদ দিলে 0 থাকে, 1 1 এর 2, 2 থেকে 2 বাদ দিলে 0 অর্থাৎ থাকে 1, 1 এর 1 2 0 2 0 2 0 2 0 অর্থাৎ থাকে 1 একটা। তাহলে এখানে কি ক্যারি বিট লিখবা, এইখানে ক্যারি বিট লিখে দিতে হবে। হ্যাঁ, ক্যারি বিট 1 অন যা গ্রহণযোগ্য নয়, অন যা গ্রহণযোগ্য নয়। তারপর তোমার আছে কি, তোমার এই একটা গ্রহণযোগ্য নয়, তার পিছনের শূন্যগুলোর দাম না আছে 1 0 1 0 1। এইটার আমরা কি করব, এটার আমরা দশমিকে কনভার্ট করে দেব। হ্যাঁ, দশমিকে কনভার্ট করে দিলে কি হয় দেখো, 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। তাহলে এখানে দেবো 0 1 2 3। তাহলে এখানে সমান হয় কি দেখো তো, 2 2 3 8 প্লাস 0 0 দ্বারা 0 কোনো সংখ্যা দ্বারা গুণ করলে 0 যোগ 0 কোনো সংখ্যা দ্বারা গুণ করলে 0, এনে হয় 1, তাই 8 আর 1 9। এটার উত্তর হচ্ছে আমাদের 9। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে আমাদের 9। এই হচ্ছে আমার অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ময়মনসিংহ বোর্ডের অঙ্কটি আমি 2025 তোমাদের সামনে তুলে ধরলাম। আমার অঙ্কটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য আমার কথাগুলো নাকে বাজে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থেকো, দোয়া করো আমার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে।